লং ড্রাইভের হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সবকিছু একই ছাদের তলায়, 5 তলা মল, পুরোটাই শাড়ি। আমি এরকম করে একটা 10-20 করে গুনে নিলাম, আঙুল কামড়ে নিলাম, চল ব্রিজেই উঠে যাই আমরা। দিয়ে আমাকে বলছে তোকে ছুড়ে ফেলে দেবো আমি গাড়ি থেকে। যে কোনোভাবে 1 মিনিট দেরি করতে পারলেই আমরা একটা ড্রিঙ্কস ফ্রি পাবো। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে। আমার কোনো চ্যানেল নেই, সব থেকে বড় কথা। আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ। আমাদের দুপুর 1টার সময় মনে হলো আমরা আজ মন্দারমণি যাব, তো বেরিয়ে পড়েছি দুপুর 1টার সময় মন্দারমণি যাওয়ার রাস্তায়। এই সামনে হচ্ছে দক্ষিণেশ্বর, আমাদের ট্রিপ জাস্ট শুরু হলো। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, এখানে প্রণাম করে নিচে গঙ্গা, প্রণাম করে শুরু করছি আমাদের আজকে লং ড্রাইভ। মানে বাঙালির লং ড্রাইভের হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট মেনলি, তাই জন্য একদম হ্যাঁ মানে দার্জিলিংয়ের রাস্তাটা আমি যাইনি বলতে পারবো না, তো এটা হচ্ছে মেন স্টার্টিং পয়েন্ট। তো চলো আমরাও বেরিয়ে পড়লাম আজকে। এটা আমার ট্রায়াল ব্লগ। আমি তো একটা প্রফেশনাল ব্লগার না, তাই ব্লগটাকেও ব্লগ বলতে পারছি না। এটা তোর ভিডিওর প্রথম, মানে তোর চ্যানেলের প্রথম ভিডিও। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে। আমার কোনো চ্যানেল নেই, সব থেকে বড় কথা। আমার এখনো অবধি এই ব্লগটা যখন আমি বানাচ্ছি, আমার মানে আমাদের, না না না, আমার মানেও আমার, তোর মানেও আমার, তোরটাও আমার, আমারটাও আমার। যাই হোক, তো আমার হচ্ছে এটা, যদি এই ভিডিওটা জীবনে কোনোদিনও আমি আপলোড করি, যদি করি, তাহলে হচ্ছে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হতে চলেছে, আমাদের ভিডিও। আমি এই চ্যানেলে কী কী করবো আমি জানি না, আর আমি একদম ডেডিকেটেড ওয়েতে ভিডিও বানাতে পারবো না, জীবনেও পারবো না। কারণ আমার সব ভিডিও এরকমই হবে, আমি যা যা করবো, কারণ আমার কাছে মজা করাটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। আমি কি করছি, জাস্ট আমি চলবো, আমি পুরো আনকাট ওয়েতে কী করছি, আমরা কিভাবে যাচ্ছি, কোনো যদি ইনফরমেশন থাকে ভালো কিছু, সেটা সবার কাজে লাগে। কারণ এটা মন্দারমণি ব্লগ, তো আমাদের বাঙালিদের দীপুদা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দীঘা, পুরী, দার্জিলিং যেখানে আমরা যাই, কিছু ইনফরমেশন শেয়ার করলেও হচ্ছে বাঙালিদের লং ড্রাইভ ডেস্টিনেশন। একদম বাঙালিদের লং ড্রাইভ, এই একদম উঠলো বাই কটক যাই যেরকম আমাদের। অ্যাকচুয়ালি আজকে তো ওই প্রথমেই বললাম উঠলো বাই কটক যাই হচ্ছে। ইভেন কোনটার পরে কোন ভিডিওটা অ্যাড করবো এরকম করে এডিট করে আমি তাও জানি না, তো যেটাই আগে পরে হোক, বিষয়টা হচ্ছে আমাদের ওরকম আজকে সেটাই হয়েছে। মানে আমরা 15 মিনিটের প্ল্যান করে জাস্ট বেরিয়েছি বাড়ির থেকে, যে আজকে একটা কোথাও যেতে হবে, চলো। তো আমরা চলছি, আমরা বিকালের মধ্যে হয়তো পৌঁছে যাবো। হ্যাঁ, এই যে 3টে যে লেন আছে, 3টে লেনের মানে কি বলতো? লেফট মানে বাদিক, মিডিল মানে মিডিল, রাইট মানে রাইট। না, লেফট লেন হচ্ছে গিয়ে স্লোয়েস্ট লেন, তুই দাঁড়াবি, ধর তুই দাঁড়াতে চাস তখন। আর আমি যেরকম ধর ওই ট্রাকটাকে ওভারটেক করলাম, তো আমি একদম ডান দিকের লেন দিয়ে ওভারটেক করবো, কারণ কি ডান দিকের লেনটা হচ্ছে সব থেকে ফাস্টেস্ট লেন। তাহলে আপনারা আমাদের ট্রাভেল ব্লগে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন গাড়ির প্রশিক্ষণ। না, এটা অনেক লোকই আছে যারা জানে না, আর জানে না বলেই অ্যাক্সিডেন্টগুলো হয়। সবকিছু একই ছাদের তলায়, 5 তলা মল, পুরোটাই শাড়ি। আমাদের হাতেশ্বরী বস্ত্রালয়, 5 তলা মল, পুরোটাই শাড়ি। একটু শু করে গাড়িটাকে একটু কাটা, যেরকম করে বললেন। এখান দিয়ে কাটানো যাবে না, এখন এই টোল আসছে সামনে, এটা প্রথম টোল আমাদের। এটা আমাদের প্রথম টোল। ফাস্ট্যাগ রিচার্জ করাচ্ছেন? হ্যাঁ, আজকের দিনের প্রথম টোল আর কি। হ্যাঁ, ফাস্ট্যাগ রিচার্জ করা আছে। একদিন আমরা এরকমই একটা টোলে ভুল করে এগিয়ে গেছিলাম, মনে আছে? ওই গল্পটা বলতে হবে। মানে সকালবেলা এখানে হচ্ছে সব মেলা লেগে যায় ব্রেকফাস্ট করার। কিসের মেলা? এটা কোথায়? আরে এটা প্রথম টোল না, মানে লোকজন খুব এক্সাইটেড হয়ে যায়, প্রথম টোল পার করে দিয়েছি, এখানটা দাঁড়ায় সব বাদিকে দাঁড়ায়। আমি একটা গল্প বলতে চাই টোল নিয়ে, আমি সেটা ব্লগেও দিতে চাই। শোনা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে একদিন মানে এটা মানে 2022-এ না, 22-এর বোধ হয়, 22-এর অক্টোবরে আমরা যেদিন যাচ্ছি এরকম একটা কোথাও, বিদ্যাসাগর সেতুটার উপর দিয়ে বোধ হয়। তা আমরা বারবার এরকম রাস্তা ভুল করতে থাকি। আর আমাকে গুগল ম্যাপ দেখতে দিলে, আমি তো গুগল ম্যাপ নিজে বানাই আর কি, খুব সুন্দর গুগল ম্যাপ দেখতে পারি আমি, সেটা নাইবা বললাম এই ব্লগে। তো যাই হোক, তখন আরও প্রথম দেখছি এরকম একটা ব্যাপার। 22 সালে এটা হয়েছিল, এই নভেম্বরের দিকে, ঠান্ডা হয়েছে। তো আমরা এরকম রাত্রেবেলা 11টা নাগাদ বেরিয়েছি, আর চলতে হঠাৎ করে আমাকে বলছে বল ব্রিজে ওঠার আগে বল, কোথায় যাবো? ডানে যাবো না ব্রিজে উঠবো না ডানে? আমি ম্যাপটা দেখে কিছুই আর বুঝতে পারলাম না। আমি এরকম করে একটা 10-20 করে গুনে নিলাম, আঙুল কামড়ে নিলাম, চল ব্রিজেই উঠে যাই আমরা। দিয়ে সুন্দর ব্রিজে উঠে গেল। অনেকটা উঠছি দেখছি আমরা হাইওয়েতে চলে এসেছি। সামনে আর কোথাও কেউ টার্ন ছিল না। আমাকে বলছি তোকে ছুড়ে ফেলে দেবো আমি গাড়ি থেকে, এখন আর কোথাও আমরা দাঁড়াতে পারবো না, জানিস? এখন একবার এই গাড়িটা গিয়ে দীঘাতে থামবে, ডাইরেক্ট দীঘায় গিয়ে থামবে, তার আগে আমরা যেতেই পারবো না। আমরা ঘুরে
নিলাম বাদিকে, দিল্লি রোড সোজা চলে যাচ্ছে, আমরা চলে গেলাম বম্বে রোডে। ওই যে মুম্বাই লেখা এই হচ্ছে আমাদের মুম্বাইয়ের রাস্তা, দীঘার রাস্তা। আমরা কি দীঘায় যাবো? আমরা কি মন্দারমণি যাচ্ছি নাকি? আমরা এখন আমরা এটাই জানি না আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা জাস্ট বেরিয়ে গেছি হুট করে, কোথায় যে যাচ্ছি। আমরা জাস্ট বেরিয়ে পড়লাম, আমাদের একটার সময় মনে হলো আজকে কোথাও বেরোনো উচিত, চলো বেরিয়ে যাই। হ্যাঁ, কি মজা। তুই কি করবি? আরেকটা আসছে, খবর কর। আমি ছোটবেলায় এরকম করে গাড়ি নিয়ে খেলতাম, গাড়ি নিয়ে শু শু করে গাড়ি চালাতাম। আমি কাঁদতে কাঁদতে, ছোটবেলায় কাঁদতাম, কাঁদতে কাঁদতে করে গাড়ি চালানো শুরু করে দিতাম। হ্যাঁ সত্যি, এখনো তো করিস, কাঁদতে কাঁদতে গান করিস। এক চরম ধরে এসব বলছিস কেন? গরমকালে কে চা খায় রে? গরম লাগছে। কে চা খায় চাটা গরমকালে? কি একটু ঠান্ডা লাগছে? 40 ডিগ্রি টেম্পারেচারে কে চা খায়? তোর জন্য আমিও চা খাচ্ছি। 40 না 45 বোধ হয় এখন। চাটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট এনার্জি, যারা চা খোর সেটা বুঝবে। গরমকালে আমাকে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম কেউ আরাম দিতে পারবে না, শুধুই চা। এত গরমে আমি ঘামছি, তাও আমার চা চাই। আমরা কোথায় আছি বলে দে? তুই কোন আঙ্কেলে চাটা নিলি রে? কোথায়? আরে তুই নিলি তাই দেখে নিলাম। তুই কোথায় আছিস বলে দে? -2 টাকা ছিল, আমার সাথে 40 ডিগ্রিতে এসে চা খাচ্ছি গরমে। কোথায় আছি বলে দে? আমরা এখন আছি একটা জায়গায়, যেটা একটা মাঝ রাস্তা, রাস্তাটার নামটা ভুলে গেছি। ওই কাকিমাকে জিজ্ঞেস করে বলছি ওই ওখানটায়। এই জায়গাটার নামটা কি গো কাকু? এই জায়গাটার নাম কি? নাওপাড়া। হ্যাঁ, নাওপাড়া। নাওপাড়া। আমরা এখন নাওপাড়াতে আছি। আচ্ছা, কোলাঘাট যেতে না, আরেকটা দিন কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা বেরিয়ে এলাম তো। কোন দিকে যাচ্ছিস? আমরা ওদিক থেকে আসছি। তাহলে কোলাঘাট না আসেনি। সামনে এই তো কোলাঘাট। সামনে। আচ্ছা আচ্ছা। ব্রিজের উঠালেই কোলাঘাট। আচ্ছা বল, কোলাঘাট কোলাঘাটের সামনে। পেছনের দোকানটা থেকে চা খেলাম আর আইসক্রিম নিলাম। এই আইসক্রিম নিয়ে খাচ্ছে দেবাঞ্জলি। বাটারস্কচ। তো চল এবার যাই। আমরা এই গরমে 40-45 ডিগ্রিতে চা খেয়ে একটু ঠান্ডা লাগছে আমার। তুই আমার সাথে খেয়েছিস। এখন বাজে হচ্ছে গিয়ে 3:15। তো এখন 2-2.5 ঘন্টা লাগবে না। 6টা বাজে আরাম করে। চল যাই। ওই যে কোলাঘাটের ব্রিজ, আর ওই যে ট্রেন যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। এটা কি যেন একটা বেশ মনে হয় কোলাঘাটের। এটা কোলাঘাট নদী। আরে গঙ্গা, সবই গঙ্গা। হ্যাঁ, সবই গঙ্গা। তো আমরা এবার সামনে একটা কোলাঘাটের কেএফসি দেখে দাঁড়াবো, টয়লেট করবো, বায়ো ব্রেক নেবো, বায়ো ব্রেক নিয়ে তারপর বায়ো ব্রেক। হ্যাঁ বায়ো ব্রেক। হ্যাঁ নেবো তো। আমরা তো কিছু না খেয়ে খেয়ে যাচ্ছি, কারণ খেয়ে গেলে না, খেলে পেট ভর্তি হয়ে যাবে। কোলাঘাটে প্রচুর গরম, কলকাতার থেকেও বেশি গরম কোলাঘাটে, তাই না? আমরা এখন কেএফসিতে যাচ্ছি, আমরা কেএফসিতে গিয়ে একটু কিছু খাবো, তারপরে আমাদের গাড়িটাকে 10 মিনিট রেস্ট দেবো, তারপরে আমরা আবার এখান থেকে যাবো। আমরা কোলাঘাট এখানে চলে এসেছি। আমরা এখানটা কেএফসি কই লেখা নেই তো। এখানে কেএফসি না, এখান থেকে আমাদের লেফট যাবো। কিন্তু বাজে ভাঙা রাস্তা। আমার একটু মাথা যন্ত্রণা করছিল, তাই জন্য আমি একটু চা সাটিয়ে দিয়েছি এই গরমের মধ্যে। আমি চা সাটিয়ে একেও চা সাটানো করিয়েছি। হ্যাঁ, গরমের এ কেন চা খেলো আমি জানি না। এই বেচারা হচ্ছে এখানে থাকে না, যে এখানে 30 ডিগ্রি গরম সহ্য করতে পারে না, সে আমার পাল্লায় পরে 45-এ 50 ডিগ্রি গরমের চা রাস্তাটা খেয়েছে। কেনই বা নিতে বললো গুগল? কোথায় যাচ্ছিস? দাঁড়াও আমি গন্ড। এই তো আমরা কেএফসিতে এসে অর্ডার দিয়েছি, তারপরে এই ম্যানেজার আমার দিকে তাকাচ্ছে, জোরে জোরে বলা যাবে না, আমি লুকিয়ে লুকিয়ে বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যে খাবারটা অর্ডার দিয়েছি সেটা বানাতে যদি 3 মিনিটের বেশি দেরি হয় তাহলে আমাদের আরেকটা ড্রিঙ্কস ফ্রিতে দেবে। তাই এখন 2 মিনিট হয়ে গেছে, আমি আর 1 মিনিটের ওয়েট করছি। যে কোনোভাবে 1 মিনিট দেরি করতে পারলেই আমরা একটা ড্রিঙ্কস ফ্রি পাবো। এটা কি যেন দিয়েছিল? কি দিয়েছিল? এটা হচ্ছে ডিউ মাউন্টেন ডিউ ক্রাশার্স। ভালো খেতে হবে সেটা। হ্যাঁ, 3 মিনিট হয়ে গেছে। আমি 3 মিনিট হলে গিয়ে বলো কাকু দাও আরেকটা অর্ডার দাও। আমাদের বললে যে 3 মিনিটের বেশি হলে দেবে আরেকটা। আমাদের বিশাল গরম লাগছে, কেএফসি এসি গুলো সব মনে হয় বন্ধ করে রাখে। আরে ইচ্ছা করে বন্ধ করে রাখি এরা, এখানে এসে লোকজন এসে বসে থাকে। এই জন্য আমি এটা আগেও দেখেছি, শিয়ালদা স্টেশনে দেখেছি। আমরা এখন দুগ্গা করে বেরোচ্ছি আমরা দুগ্গা। কেএফসি থেকে। কেএফসি থেকে দুগ্গা করে খাবার দাবার খেয়ে মুরগি চেপতে বেরোচ্ছি। ও কি রোদ্দুর, এত গরম যে কিছু খেতেও ভালো লাগছে না, তাই এইসব ঠান্ডা খেয়ে ক্রাশারটা ভালো খেতে বেশ। উদ্দেশ্য
উদ্দেশ্য হচ্ছে গিয়ে লাইফটা এনজয় করতে হবে। ব্লগ এনজয় করলে মানে ব্লগ বানাতে গিয়ে মজা কমানো যাবে না। তো যা করছি যেভাবে করছি এরকম চলতে চলতেই শুধু ভিডিওগুলো হতে থাকবে। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট সব আমি পরপর জাস্ট কোলাজ করে দেবো, অত খাটতে পারবো না আমি। আর এই ভিডিওটা আরও বানানো বা এর পরে আগামীতেও আরও 1000 ভিডিও যদি আমি বানাই, তো সেগুলো স্পেশালি আমার জন্য বানানো, আমাদের জন্য বানানো। তো নিজেরাও যখন আজ থেকে অনেক বছর পরে গিয়ে দেখবো, এগুলো নিয়ে চেরিশ করবো, কারণ প্রত্যেকটা দিন একটা করে মেমোরি তৈরি করবে। নিববে না, সূর্য মামা আমাদের জন্য ওয়েট করছে, আমরা পৌঁছে গেলে তারপরে নিববে। এখন 5টা বাজে, আমরা এখন 5টা 11 বাজে, আমাদের পৌঁছাতে হবে সূর্যের আলো থাকার। হ্যাঁ আর 1 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে। হোপফুলি আমরা 6টা 10টার মধ্যে পৌঁছে যাবো, চাপ নেই। আমার পার্সোনাল ড্রাইভার খুব ভালো গাড়ি চালাচ্ছে, কি ভালো গাড়ি চালাচ্ছে, হুস করে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। আর রাস্তাটাও খুব সুন্দর, আমরা খুব এনজয় করছি, কিন্তু রাস্তাটা খুব চাপের। সেটা ড্রাইভার বুঝতে পারছে রাস্তাটা কীরকম সুন্দর, কারণ কি ওকে এই লরি আর বাসের জ্বালা কাটাতে হচ্ছে। বাস বিশেষ করে এই রাস্তায় লরি। হ্যাঁ, এরা খুব মানে ডান দিক দিয়ে এসে ওভারটেক করছে, মানে সামনে গায়ের মধ্যে চলে আসছে দূর থেকে। আমার কিছু বলার নেই, আমি এখন হোটেলে চলে এসেছি। আর এই হোটেলের ঘরটা খুব ভালো, এখানে এলে আমরা হাওয়ায় উড়ে যেতে পারি। তাই জন্য তুই কিছু বলবি না বলছিস? না, আমরা এখন পুলে যেতে হবে, 8টা অবধি পুল অ্যাক্সেস আছে, তাই আমরা একটু রেডি হয়ে গেছি, এখন আমরা পুলে যাবো। আরে বাইরেটা পরে দেখাস আমি এখন দেখাতে চাই, এখানে খুব হাওয়া, এখানে খুব হ্যাঁ, কিন্তু পুলটা বন্ধ হয়ে যাবে তো। ও হ্যাঁ, তাহলে আমরা এসে রুমটা দেখাচ্ছি। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা পুলে গিয়ে ছাপাইঝুড়ি করবো, খেলবো। 7টা 20 বাজে, তো আমাদের 8টা অবধি হচ্ছে পুলটা খোলা এটা আছে। হচ্ছে হোটেল সোনার বাংলা, কিন্তু বাবা এই হোটেলটায় আসতে গিয়ে আমাদের আরে হোটেলের নামই তো বলিসনি, হোটেল সোনার বাংলা। আমরা হোটেল সোনার বাংলাতে আছি, আর প্রপার্টিটা খুব সুন্দর। আমাদের ঢুকতে 6:30 হয়ে গেছে। ফ্রন্ট ক্যামেরা করে নিয়েছি আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি, আমরা এবার পুলে যাচ্ছি। পুলে আমাদের কাছে আর 40 মিনিট টাইম আছে, আর প্রপার্টিটা খুব সুন্দর। আমরা একটু সন্ধে করে ঢুকেছি বলে এখনো পুরো উদ্ধার করতে পারিনি। বাইরে আমাদের একদম রুমটার বাইরে, মানে সামনেই সমুদ্রের হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। এসির কোনো দরকার ছিল না, একদম সামনেই তো সমুদ্র। ব্যালকনিটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, মানে আমি এটার অনেক জায়গায় অনেক রিভিউ খুব বেশি দেখিনি অবশ্য ইউটিউবে, বাট এটা হঠাৎ করেই তোর রেকমেন্ডেশনই আসে। হ্যাঁ, মানে এটা খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, অনেকেই আসে দেখেছি, মানে এই মন্দারমণি তেলের ভেতরেই এত কিছু আছে, মানে লোকে আসতে চায়। তো কাল সকালে আমরা সেগুলো ঘুরবো। আপাতত আমরা পুলটা ঘুরে আসি, তারপরে আমাদের রুমটাও দেখাচ্ছি। আমরা 8টায় পুল শেষ হয়ে যাচ্ছে টাইম, কিন্তু আমরা এখন 8টা লোকজনকে বলে টলে ঝামেলা করে বলেছি আরো থাকবো। চল এবার আমরা খাবার খাই, রাত্রে খাবার জোগাড় করতে হবে এবার। মজা আছে, অনেক এইটা রেস্টুরেন্ট, পুলটা পুরো পার্সোনাল পুলের মতো, মানে সেরকম লোকজন ছিল না, আমরা খুব এনজয় করেছি, ভালো লেগেছে। আমাদের রুমটা একদম সামনেই। ওইদিকে সমুদ্র, আর বাদিকে হচ্ছে রুমগুলো, আর ওই সোজা ওই দিকটায় সমুদ্র, আর পেছনে এটা হচ্ছে খাবার জায়গা, রেস্টুরেন্ট। সকালবেলা দেখা। হ্যাঁ, সকালে ভালো করে দেখা যাবে। এখানে এরকম বসার জায়গাগুলো আছে, এগুলোতে এই বেশ স্নান করে বসা যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এত ভালো জায়গায় ফটোশুট করে এসেছি আমরা। হ্যাঁ, সেটা তো আবার একটা অন্য গল্প, সেই সেটা গল্পটা তো অন্য অন্য ব্লগে বলতে হবে। আমরা কোথায় সাঁতার কাটতে গেছিলাম, ব্লগের লিংক আই বাটনে দেওয়া আছে। হ্যাঁ, ততদিনে কি আমরা ওই ব্লগটা আগে দিয়ে ফেলেছি? হ্যাঁ, ওটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে তারপরে ওটা হচ্ছে বড় তিমি মাছ খাওয়ার পরে, মানে তিমি মাছের পেটে ঢোকার পরে ছোট মাছের কামড় খেতে ঠিক ভালো লাগছে না, দুধের স্বাদ ঘুলে মেটাচ্ছি আমরা এখন। বাট না, তাও আমরা মজা করেছি, মানে রুমটা খুব সুন্দর। এই দেখো একটা তিমি মাছ ওখানে। হ্যাঁ, আমরা তখন তিমি মাছের মধ্যেই ছিলাম, ওই যে তিমি মাছ। তবে আমি তিমি মাছের পেটের উপর দিয়ে সাঁতার কাটা শিখিয়েছি। ওই যে তিমি মাছ দেখা যাচ্ছে ভিডিওতে। হ্যাঁ, এই তো মাছের এই মধ্যে তো। ছিল। আর আমরা এখন এখানে উঠে আছি, কালকে সকালে আমি এখান থেকে ওখানে ছাপ দেবো। না, এখান দিয়ে ঝাঁপ দেয় না রে, এটা এমনি বসার জায়গা একটা উপরে। অনেকটা উঁচু, হাওয়া আসছে। মজা পেয়েছিস? হ্যাঁ, এই যে সামনে এই তো সামনে ওইখান দিয়ে নামার রাস্তাও আছে, এই বিচের আমার রাস্তা। একজন ঢুকছে। মজা পেয়েছিস? এখান দিয়ে শোনা যাবে মনে হয় না। না, শোনা যাবে, হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে শুয়েও থাকা যাবে দোলনাটা। হ্যাঁ, ওটা চাও বসি একসাথে। ভালো লাগছে না? না, অ্যাকচুয়ালি সামনের হাওয়াটা পুরো মুখে এসে লাগছে, কি মজা লাগছে, প্রচুর হাওয়া। এখানে সারা রাত বসে থাকা যাবে, আমাদের রুমেই যে সামনে হচ্ছে। হ্যাঁ, যে পেছনে ওইটা হচ্ছে আমাদের রুম, ওই দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম। আরে এরকম করে ভিডিও সেভেল হচ্ছে না। ঠিক আছে, আমরা তুলতে ভিডিও করেছি, এটা হচ্ছে আনকাট ভিডিও।
হ্যাঁ আমরা যে দুলছি সেটাও দেখাতে হবে, আমি ভিডিও বানাতে গিয়ে তোলা বন্ধ করতে পারবো না, একদম পারবো না। ওকে, এটা কি আনকাট চ্যানেল আমাদের? আনকাট চ্যানেল। ও সকালে বলছিলাম না চ্যানেলের নাম আমরা এখনো ঠিক করিনি, হ্যাঁ। তাহলে আবার আনকাট ব্লগস এরকম একটা দিই। হ্যাঁ আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ রাহুল বিহারিণী মায়া বন বিহারিণী দুঃখিনী গহন সগুণ সঞ্চারী কেন তারে ধরিবারে করি বন অকারণ রাবণ বিহারিণী। ভিডিও করছিস? আমার গলা খারাপ হয়ে আরে যাচ্ছে। তাই জন্যই তো আমি আরে ফ্ল্যাশটা অন করলাম না। আমি 10 বছর পরে, না আমি বুঝতে পেরেছি ভিডিও করছিস, কিন্তু আমি 10 বছর হারমোনিয়াম ধরি না, আমি সব ভুলে গেছি। এই তো খুব সুন্দর গান আর যে করিস। হাওয়া দিচ্ছে, হাওয়াতে এরকম করে গলাটা দুলছে, মায়া হয়ে যাচ্ছে। না তুই খুব সুন্দর গান করিস। আর কি গান শুনবি, আর কি গান শুনবি? যা খুশি। তাহলে আমি শুধু আজকে তোকে গান শোনাবো, কিন্তু ভিডিওতে আমি সবাইকে শোনাবো না, আমি ফ্রিতে গান শোনাই না। ওকে ঠিক হবে না। আছে, টাটা। সুন্দর লাগছে জায়গাটা, বল। হ্যাঁ আমি অনেক গান শুনিয়েছি তোমাকে, হ্যাঁ অনেক এখানে গান আমরা এরকম করে বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার এরকম করে খুলছি এখন। এই যে আমাদের আনকাট ভিডিও। হে গাইস, আমাদের সব গান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবার খাবো। হ্যাঁ খিদে পেয়েছে খুব খুব, হাঙ্গরি। সকাল থেকে কিছু খাই। দেখ এখানে সমুদ্রের কত সুন্দর হাওয়া আসছে, দেখা যাচ্ছে কি সুন্দর। আর এই জায়গাটা দেখবি? হ্যাঁ এগুলো রুম আছে, এই যে রুম আছে এগুলো, এই রুমগুলোর সামনে লন পুরো সুন্দর, মানে একদম ডাইরেক্ট রুম থেকে এই সমুদ্র, আমাদের রুম থেকেও সমুদ্র দেখা যায় না, একটু দূরে না? ভাই কিছুই না, জাস্ট একটু তো 5 হাত আগে আর পিছে, হ্যাঁ মানে আগেরটা প্রপার্টি আমাদের এখানে 4-5টা ভাগে ভাগে বানিয়েছে, হ্যাঁ কিছুটা একটু সামনে, একটা একটু পেছনে, মানে এরকম জিগজ্যাগ করে বানিয়েছে। এক্স্যাক্টলি। এখানে বসার জায়গা আছে প্রচুর। হ্যাঁ আমরা অন্য কোথাও যদি হোটেল নিতাম তাহলে আমাদের এমনি সমুদ্রের বাইরে গিয়ে, মানে হোটেলের বাইরে গিয়ে সমুদ্রের পাড়ে বসতে হতো, হ্যাঁ কিন্তু এখানে আমরা ভেবেছি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এখানে এসে বসবো। এখানে বসার দারুণ জায়গা, রেলিং করা, একদম পুরো হাওয়া পাওয়া যাবে। আবার বাড়ি চলে গেলেই তো কলকাতা ধুলো খেতে হবে, অন্তত একটু সমুদ্রের প্রাকৃতিক হাওয়া খেয়ে তারপরে আমরা বাড়ি। এইদিকে আমরা গাড়ি পার্ক করেছি, এখানটায় হচ্ছে রিসেপশন এরিয়া, ওই সামনে হচ্ছে বিচ, ওখান দিয়ে বিচে যাওয়ার জায়গা, ওখানে দোলনা আমরা দুলছিলাম এতক্ষণ। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গাটা, এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই হোটেল সোনার বাংলা লেখা। আমরা মন্দারমণিতে, এটা আমার ঘর, এটা আমাদের ঘর। এটা এই যে যেটা লাইট দেখাচ্ছে। আর ওই যে পুল, আমরা এতক্ষণ ঝাঁপাচ্ছিলাম ওই পুলে। সাঁতার দেখাচ্ছে, সাঁতার। ফোকাস হ্যাঁ আচ্ছা। আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা হোটেলেই খাবার অর্ডার করেছিলাম, হ্যাঁ কারণ কি এটা অতটাই ভেতরে একটা হোটেল, আর এরা বাইরের খাবারকে আবার অ্যাকসেপ্ট করে না। সুন্দর করে প্যাক করেছে বল। তো খুব সুন্দর প্রফেশনাল ওয়েতে একদম প্যাক করেছে, এটা দেখেও খুব ভালো লাগছে। তো আমরা প্রচুর খাবার দাবার অর্ডার করেছি। এটা হচ্ছে আমাদের এটা যেন হচ্ছে বাটার তন্দুরি রুটি, এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে বোধহয় চিলি ফিশ, একটা চিলি ফিশ, একটা চিলি কর্ন না বেবি কর্ন ছিল, আর এটা চিকেন ভর্তা আর থামস আপ। আমরা বললাম যে আমরা একটু পরে খেতে চাই, তো ওদের আবার খাবারটা এরকম হচ্ছে ওদের 10টার মধ্যে অর্ডার প্লেস করতে হবে, তাই না? 10টায় প্লেস করতে হবে যদি তোমরা ওখানে রেস্টুরেন্টে গিয়ে খেতে চাও। আর যদি রুমে খাবার নিতে চাও তাহলে ওরা 11টা অবধি দিয়ে যাবে। তো আমাদের খুব খিদে পেয়েছিল, অনেক ও গাড়ি টাড়ি চালিয়ে এসছে, তার জন্য খিদে পেয়েছিল সকাল থেকে কিছু। হ্যাঁ না খাবার খেয়ে আমরা সারাদিন কাটিয়েছি, এত গরম ছিল। তো ওদের ভেতরেরই খাবার দাবার, আর ট্যাগটা খুব সুন্দর, মানে খুব ভালোভাবে করেছে, একটা 5 স্টার 4 স্টার প্রপার্টি যেরকম হয় সোনার বাংলা, এটা বোধহয় 5 স্টারই হবে, এটা অনেক পুরনো এদের হোটেল, অনেক মন্দারমণির প্রথম হোটেলের প্রথম সারির হোটেলের দিকে। খুবই সুন্দর, মানে খুব ভালো। আর স্টাফ বিহেভিয়ার গুলো আপাতত আমাদের ঠিকঠাকই হ্যাঁ লেগেছে। আপাতত ভালো, আস্তে আস্তে রিভিউ দেবো পরে। হ্যাঁ একদম। চলো আমরা এখন খাওয়া শুরু করি, খাবার দেখে খিদে পাচ্ছে আমার। লেটস ডিগ ইন। এটা দেখার এই আমরা বেশ খাবার দাবার নিয়ে গুছিয়ে বসে গেছি এখানে। এই দিকে সুন্দর রুমের ভিউটা, এখানে এসি চলছে, আবার এখান থেকে প্রাকৃতিক হাওয়ার জন্য আমি জানলা খুলে দিয়েছি, কি মজা লাগছে। এটা ওয়েস্টেজ অ্যাকচুয়ালি, কিন্তু তাও মানে আমাদের কিছু ভালো করার লাগছে। নেই, আমরা একদিনের জন্য এসেছি, পুরো মজা নেওয়ার জন্য এই জায়গাটা হ্যাঁ। নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এত সুন্দর, এই যে সমুদ্র, এই যে পুরো এই যে সমুদ্র দিয়ে আমরা হাওয়াটা একদম নিয়ে আসছি। মানে যাদের রুমগুলো একটু পেছন দিকে তারা তো এই ভিউটা পাচ্ছে না, তারা ওখানে গিয়ে খাচ্ছে, আমরা পুরো হ্যাঁ। ঘরে বসেই মানে পুরো করছি। অসাধারণ রূপ পেয়েছে এটা। হ্যাঁ খুব সুন্দর। আমাদের পাশের রুমটা দিচ্ছিল, কিন্তু এটা একদম সোজা, মানে পুরো কি হাওয়া আসছে, কথা বলতে পারছি না, এরকম ফুসফুস করে হাওয়া আসছে। দারুণ হাওয়া আসছে।